মেঘলার কথার কি জবাব দিবে আকাশ বুঝতে পারছে না। আকাশ বুঝল এই সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব না, তাই মেঘলাকে বলল নাবিলকে ডাকতে। মেঘলা, ভাইয়াকে ডাকব? মাথা ঠিক আছে? ভাইয়া আমাকে মেরে ফেলবে যদি শুনে আমি আপনার সাথে কথা বলেছি। আকাশ আর কোনো কথা বলে মেঘলাকে টানতে টানতে নাবিলের ঘরে নিয়ে গেল। মেঘলা, হারে এই লোক তো ভীষণ খারাপ, আমাকে ফাঁসানোর কি মানে? ছাড়েন বলছি, যাব না আমি। নাবিল আকাশ আর মেঘলাকে দেখে অবাক হল। নাবিল, সালাকে এতক্ষণ কি বুঝালাম আর কি বুঝল? সেই মেঘলাকে জানিয়ে দিল। নাবিল কিছুটা রাগী ভাব নিয়ে বলল, কি হয়েছে, সমস্যা কি? তোরা আসলে চাসটা কি আমাকে বলবি প্লিজ? আকাশ, আমি মেঘলাকে চাই। মেঘলা, আমি আকাশকে চাই না। নাবিল, বাহ ভালো, দুইজনের চাওয়া দুই রকম, এবার আমার কি করা উচিত? মেঘলা, তোর উচিত আকাশের এই অত্যাচারের হাত থেকে আমাকে রক্ষা করা। নিজের ঘরেও শান্তি নেই, হুটহাট কোথা থেকে চলে আসে। আকাশ, চুপ কর, মাথা মোটা কোথাকার। নাবিল, তোর উচিত মেঘলাকে একটু চালাক বানানো অথবা এই ভুল বুঝাবুঝি মিটিয়ে দেওয়া। নাবিল, হ্যাঁ আমি তো চাকরি নিয়েছি, প্রতিদিন তোরা ঝামেলা করবি আর আমি খাওয়া ঘুম ছেড়ে সেসব মিটাব। আচ্ছা একটা কথা বল, তোরা কি ভুলে যাস আমি সম্পর্কে তোদের কি হই? আমাকে তোদের একটু লজ্জা পাওয়া উচিত। বড় ভাই নাকি বোনের প্রেম করিয়ে দিবে, কি কপাল। আচ্ছা যাক গে, সমস্যা কি হয়েছে সেটা বল। আকাশ, আমি তোকে কখনোই মেঘলার ভাইয়ের চোখে দেখিনি, দেখতে পারবো না। যাক সেসব কথা, মেঘলার ধারণা আমি ইরার সাথে প্রেম করছি, এ ব্যাপারে তোর বক্তব্য কি? নাবিল, তাই নাকি, সুখবর, কিন্তু মিষ্টি কোথায়? যাক গে, সেই উপলক্ষে আমাকে আর মেঘলাকে একটা ট্রিট দিয়ে দে, তাহলেই ঝামেলা মিটে গেল, কি বলিস মেঘলা? আকাশ, খাওয়া দেয়নি তাই তুই রাগ করেছিস তাই না? নাবিলের কথায় মেঘলা তো অবাক হলি, সাথে আকাশও। আকাশ, কি বলছিস নাবিল? পাগল হয়ে গেছিস? নাবিলও পাগল কেন হব? কি রে মেঘলা, বল, ট্রিট দিলেই সমস্যা সমাধান হবে না? মেঘলা, ও আমার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড না, যে ট্রিট দিল খুশি হব। নাবিল, ওমা তাই নাকি? আমি তো ভাবলাম ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এত সন্দেহ করলে সেটা বয়ফ্রেন্ড হয় কি করে? মেঘলা, আমি সন্দেহ করিনি, ও সত্যি সত্যি প্রেম করে। নাবিল, কি সর্বনাশ, এখন দেখছি আমাকেও সন্দেহ করছিস। মেঘলা, মানে কি? নাবিল, আমি তো সারাদিন আকাশের সাথেই থাকি, ও প্রেম করলে আমি দেখতাম তাই না? আর আমার মাথায় এত সমস্যা নেই যে জেনে বুঝে দুশ্চরিত্র কোনো ছেলের সাথে বোনের বিয়ে দিব না তাই না? মেঘলা কেঁদে ফেলেছে। মেঘলা, হা। নাবিল হয়ে গেল, মেঘলাকে টেনে নিজের কাছে নিয়ে বলল, কি হয়েছে খুলে বলতো। মেঘলা, হা। আকাশ, এখন আর কান্না থামবেও না, বলতেও পারবে না, আমি বলছি। আমি কেন ইরার নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাই, এটা তার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, কেন আশেপাশে মেয়েরা থাকে, আর প্রধান সমস্যা, আমি কেন দুর্গাপুরে যাচ্ছি। নাবিল, হায়রে পাগলি, আমরা যেসব উন্নয়নমূলক কাজ করি সেসব তো নিজের মুখে বলা যায় না, মানে নিজেই নিজেকে নিয়ে কিভাবে গর্ব করব, তাই ইরার নামে অ্যাকাউন্ট চালায়, আর সেখানে শুধু আকাশ আর ইরার না, আমাদের সবার ছবিই আপলোড দেওয়া হয়। মেঘলা, তাহলে ইরার নামে কেন, আমার নামেও তো অ্যাকাউন্ট খোলা যেত। আকাশ, তুই আসলেই গাদা, ঘরের বউকে কেউ বাজারে তুলে নাকি? তোর নামে মার্কেটিং করব কেন, ওখানে কত মানুষ গালি দেয় জানিস? তুই সেসব একটা কমেন্ট দেখলে কেঁদে সমুদ্র বানিয়ে দিবি। নাবিল, আকাশ ঠিক বলেছে, দেখ মেঘলা, ইরা অনেক আগে থেকেই আমাদের রাজনীতির সাথে যুক্ত, তাই ও আমাদের সাথে থাকে। মেঘলা, আমিও রাজনীতি করব। আকাশ, আচ্ছা করিস, আগে পরীক্ষাটা দে। নাবিল, না, মেঘলা রাজনীতি করবে না, ওর কোনো হেটাস থাকবে না। সবাই ওকে ভালোবাসবে, এক নামে চিনবে। মেঘলা, আমার খুব ইচ্ছা তুই খুব ভালো একটা রেজাল্ট করবি। আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার বোন এমন রেজাল্ট করেছে। কিরে মেঘলা, পারবি না আমার স্বপ্ন পূরণ করতে? মেঘলা মাথা নাড়ল।
আকাশ মেঘলা তুই তো ইরাকে চিনিস, ও তোকে বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলবে, তাই বলে তুই সেগুলোই বিশ্বাস করবি? ওকে যদি দল থেকে বের করে দেওয়া যেত সবার আগে আমি ওকে বের করে দিতাম, কিন্তু ইরার বাবা দলে বহুদিন ভালো একটা পদের দায়িত্বে ছিলেন, তার অধিকার আছে, তাই সরাতে পারব না। তুই বাচ্চাদের মতো এমন করলে কি করে হবে বলতো? নাবিল ইরাকে যে শুধু সরানো যাবে না তাই না। ইরা মোটেও ফালতু কোনো সদস্য না, দলে ওর ভালো অবস্থান আছে। ইরা আমার কম্পিটিটর ছিল, সবাই ওকেই পদটা দিতে চেয়েছিল, কিন্তু আকাশ সবার বিরুদ্ধে গিয়ে আমাকে পদ দিয়েছে, তাই ওর আমাদের উপর এমনেতেই রাগ আছে, শুধুমাত্র একেই দলের, তাই উপরে উপরে আমাদের সাথে ভালো ব্যবহার করে, ভিতরে ভিতরে আমাদের বিরুদ্ধে কাজ করে। মেঘলা, যত সব ফাউল তোদের রাজনীতি শুনে আমি কি করব, সর সামনে থেকে, আমি ঘুমাবো গিয়ে। আকাশ এখনো রাগ? নাবিল গিয়ে আকাশের রক্তে মাখা ব্যান্ডেজের কাপড়টা নিয়ে বলল, মেঘলা এটা একটু ফেলে দিস তো। মেঘলা হাতে নিয়ে চমকে উঠল। মেঘলা, হোমা এত রক্তকে ব্যথা পেয়েছে, রক্ত দেখে তো মনে হচ্ছে টাটকা রক্ত, এটা কার? নাবিল ইশারা করে আকাশ হাত দেখাল। আকাশ হাত লুকানোর চেষ্টা করে নাবিলকে বলল, কি করলি এটা? মেঘলা, আমার জন্য এমন হয়েছে তাই না? মেঘলার কান্না আবার শুরু হয়ে গেছে। আকাশ, নাবিলের বাচ্চা, তোকে যে আমি কি করব, এটা কি করলি? এখন এই কান্না তো আর সারা রাতেও থামবে না। নাবিল মুচকি হেসে বলল, তোর জিনিস তুই কিভাবে সামলাবি তুই বুঝো, গিয়ে আপাতত আমার রুম থেকে বের হ, আমি ঘুমাবো বলে দুইজনকেই বের করে দিল। আকাশ, কান্না বন্ধ কর। মেঘলা, কিছুই হয়নি, আর তোর জন্যে এসব হয়নি, বাইক চালাতে গিয়ে ব্যথা লেগেছে। মেঘলা, আকাশ, কান্না থামা প্লিজ, অনেক আদর করব, সত্যি বলছি, যা চাইবি তাই দিব, তবু কাঁদিস না। প্লিজ থামো আঙ্কেল আন্টি জেগে যাবে, আর কাঁদিস না মনা। আকাশ মেঘলাকে শান্ত করার চেষ্টায় ব্যাকুল, এটা ওটা কত কি বলছে। চোখ মুছে দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে। নাবিল ঘর থেকে সেসব দেখছে। নাবিল, এ যেন এক অন্যরকম প্রশান্তি, ওদের ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যায়, তবে দুইটারই মাথায় সমস্যা আছে, একটা কিছুই বুঝে না, আর একটা এতই বেশি বুঝে যে অন্য কেউ সেটা বুঝতে পারে না। মেঘলাকে সান্ত্বনা দিতে দিতে আকাশ ঘরে নিয়ে গেল, তারপর মেঘলাকে শুইয়ে দিল। মেঘলা কেঁদেই চলেছে। আকাশ মেঘলার এই গুণের ব্যাপারে জানে। আকাশ ব্যথা পেলে মেঘলা ছোটবেলা থেকেই কাঁদে। এখনও কাঁদছে, আর মেঘলাকে এখন শান্ত করা তার পক্ষে সম্ভব না, সেটা আকাশ জানে। যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমাবে ততক্ষণ মেঘলা কাঁদবেই, তাই আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর মেঘলা ঘুমিয়ে পড়ল। তারপর নাবিলের কাছে বিদায় নিয়ে আকাশ চলে গেল। সকালে নাবিলের ঘুম ভাঙল ইরার ফোনে। নাবিল, কি হয়েছে? ইরা, কি হয়েছে মানে? কোথায় তোমরা? না তো আকাশ এসেছে, না তো তুমি। আমাদের আজ দুর্গাপুরে প্রোগ্রাম আছে, ভুলে গেছ? আমরা সবাই অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। নাবিল, হুম আসছি। ইরা, আকাশকেও নিয়ে এসো, ওকে ফোনে পাচ্ছি না। নাবিল, হুম নিয়ে আসব। নাবিল উঠে মেঘলার ঘরে গেল। নাবিল, ঘুম ভেঙেছে? মেঘলা, সেই কখন, আমি প্রতিদিন ভোরে উঠে পড়তে বসি। নাবিল, খুব ভালো, মন দিয়ে পড়িস, একটা কথা মনে রাখবি, এই পড়ার জন্যই তুই আজ এখানে। মেঘলা, হ্যাঁ রে ভাইয়া, ভালো রেজাল্ট না করলে আঙ্কেল আমাকে শহরেও আনতো না, আর এত কিছুও ঘটতো না, তোদেরকেও ফিরে পেতাম না। যাক, সেসব কথা, তুই কেন এসেছিস বল, চা খাবি, করে দিব? নাবিল, আমি একটু দরকারে এসেছি। মেঘলা, হ্যাঁ বল, নাকি দরকার? নাবিল, দেখ মেঘলা, দুর্গাপুরের প্রোগ্রামটা আমাদের জন্য খুব জরুরি, আমাদের যাওয়া উচিত এখন। তুই যেহেতু রাগ করেছিস তাই আকাশ হয়তো যাবে না। মেঘলা, কেন, সব তো মিটে গেছে, ও গেলে আমি রাগ করব না তো? আর রাগ করবই বা কেন, তুই তো যাচ্ছিস। নাবিল, এই তো আমার লক্ষ্মীবোন এবার বুঝেছে, ঠিক আছে তাহলে চল আমার সাথে। আকাশকে তুই না বললে যাবে না, তুই আকাশের বাসা হয়ে তারপর ক্লাসে যাস। মেঘলা, আচ্ছা চল যাই, এমনেতেও আমার যেতে হতো, এখানে তো আমার বই নেই। সব ওই বাড়িতে, আমি ওখানেই থাকব, পরীক্ষার আগে বাসা বদলানো উচিত হবে না।
নাবিল আর মেঘলা মিলে আকাশের বাসায় গেল। মেঘলা, আন্টি আকাশ কোথায়? আকাশের মা উঠেনি এখনো। সারারাত বাসায় ছিল না, একটু আগে এসে শুয়েছে। কি যে করিস না তোরা, দেখ তো শুধু শুধু রাগারাগি করিস। সকাল থেকে এখন পর্যন্ত কম হলেও 15 বার কল করেছে পার্টি থেকে, কিন্তু আমি ডাকার সাহস পাইনি। যা তুই গিয়ে ডেকে তুল। নাবিল তুই যা, আমি আন্টির হাতে 1 কাপ চা খাই। মেঘলা আকাশের ঘরে গেল। আকাশ বাচ্চাদের মতো উপর হয়ে ঘুমাচ্ছে, দেখতে ঘুম সুন্দর লাগছে আকাশকে। মেঘলা গিয়ে প্রথমেই আকাশের মাথায় হাত বুলাল, এটা তার প্রতিদিনের রুটিন। মেঘলা হাত রাখতেই আকাশ চমকে উঠল। মেঘলা, কি হলো? আকাশ, না মানে প্রতিদিন তুই হাত বুলাস, আজ তুই নেই তাই কে হাত বুলাল ভেবে একটু চমকে গেছি। মেঘলা, হোমা আমি হাত বুলাই, তুমি সেটা টের পাও? কই, কোনো দিন তো বলনি, আর দেখে তো মনে হয় ঘুমাচ্ছ। আকাশ, আমি সব সময়ই টের পাই। আদর পেতে কার না ভালো লাগে, তাই নড়াচড়া করি না। ছাড় এসব, তুই এখন এসেছিস, কোচিংয়ে যাসনি? মেঘলা, না। আকাশ, কি? কেন যাসনি? অনেক জোরে ধমক দিয়ে বলল আকাশ। মেঘলা, ভাইয়া। নাবিল, তাড়াতাড়ি রুমে আসল, আবার কি হয়েছে? উফ, তোদের নিয়ে আর পারি না। আকাশ, আরে তুই ও আসছিস, কিন্তু এটা কোচিংয়ে যায়নি কেন? মেঘলা, একদিন না গেলে কি হয়? আকাশ, অনেক কিছু হয়। শোন, যাই হয়ে যাক, পৃথিবী উল্টে গেলেও তোর ভালো রেজাল্ট করতে হবে, বুঝেছিস? মেঘলা, কেন ভালো রেজাল্ট দিয়ে কি হবে? আকাশ, কারণ এটা নাবিলের স্বপ্ন, তাই করতে হবে। তুই তো জানিস না নাবিল তোকে কত ভালোবাসে। নাবিল, আকাশ কি শুরু করলি? এসব থাক না। আকাশ, না থাকবে কেন? ওর জানা উচিত। মেঘলা, তুই জানিস নাবিলের ফিক্সড ডিপোজিটের সমস্ত ব্যালেন্স তোর নামে ট্রান্সফার করে দিয়েছে। ওর নিজের নামে একটা টাকাও ব্যাংকে নেই। মেঘলা অবাক হয়ে বলল, কিন্তু কেন ভাইয়া, আমি টাকা দিয়ে কি করব? আকাশ, কি করবি জানে না, তবে তোকে ভালোবাসে জন্যে দিয়েছে। যে ভাই তার বোনকে এত ভালোবাসে, সেই ভাই বোনের কাছে একটা ভালো রেজাল্ট চেয়েছে, তুই সেটা দিতে পারবি না? নাবিল, হ্যাঁ মেঘলা, আমার খুব ইচ্ছা ছিল তাক লাগানোর মতো রেজাল্ট করব, কিন্তু রাজনীতির জন্য পারিনি, তাই আমি চাই তুই আমার স্বপ্ন পূরণ করবি, পারবি না তুই? মেঘলা, পারব ভাইয়া, আমি অবশ্যই পারব। আকাশ এভাবে ফাঁকি দিল, কচু পারবি? নাবিল, না আর ফাঁকি দিবে না, আজ আমি ওকে নিয়ে এসেছি। আকাশ, আমরা তো এখনই চলে যাব, তাহলে ওকে আনলি কেন? পার্টি থেকে অনেকবার ফোন দিয়েছে, আমি বলেছি যাচ্ছি। কথাটা শুনে নাবিল অবাক হল। নাবিল, তুই যাবি? আকাশ, হ্যাঁ অবশ্যই, রাতে সব তো খুলে বললাম মেঘলাকে, তারপরেও যদি আপত্তি করে তাহলে তো কিছু বলার থাকতে পারে না, তাই না? প্রফেশন প্রফেশনের জায়গায়, আর সংসার সংসারের জায়গায়, মেয়েদের কথা মতো চললে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। আকাশের এই কয়েকটা কথাতে নিমিষেই মেঘলার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। আকাশ, কিরে মেঘলা, তোর কোনো আপত্তি আছে নাকি? মেঘলার ইচ্ছা করছে নিষেধ করতে, কিন্তু রাগে নিষেধ করতে পারল না। মেঘলা হাসির ভান করে বলল, না আমার কোনো আপত্তি নেই। আর ভাইয়া তো সাথে যাচ্ছেই, তাহলে আপত্তি করব কেন? আকাশ, মানে কি? নাবিল, না গেলে তুই আমায় যেতে দিতি নাকি? শোন মেঘলা, আমার উপরে আর কোনো দিন জোর করতে আসবি না, কাল প্রথম দিন ছিল তাই তোর ন্যাকামি সহ্য করেছি, এরপর যদি কোনো দিন এমন করিস, বাঁচানো তো দূর, চোখের সামনে ছটফট করে মরবি, তাও হাসপাতালে নিব না, বুঝেছিস? মরার সময় যদি 1 ফোঁটা পানি চাস, সেটাও দিব না। আমাকে কি ভাবিস তুই আমি তোর গোলাম যে তোর কথায় উঠব, তোর কথায় বসব? মেঘলা, আমি সেটা বলিনি। আকাশ, তাহলে কি বলেছিস? আমি কোথায় যাব না, তার পারমিশন কি তোর কাছ থেকে নিতে হবে? এতক্ষণে বুঝলাম তুই কেন এসেছিস, কি ভেবেছিলি তুই আমাকে বলবি তারপর আমি যাব, না হলে যাব না। মেঘলা ছল ছল চোখে নাবিলের দিকে তাকাল। নাবিল, আকাশ এভাবে বলছিস কেন?
আকাশ তোর বোন বলে কি 7 খুন মাফ নাকি? কাল কতটা বাড়াবাড়ি করেছে ভুলে গেছিস? আমাকে না থামিয়ে ওকে বল এরকম ইগো কমাতে। আমাকে নিয়ে ও বাজি ধরবে কেন? মানুষকে দেখাতে হবে যে আমাকে গোলাম বানিয়ে রেখেছে। আজ আমি না গেলে এরা সবাইকে বলবে আমি প্রেমিকার আঁচলে মুখ লুকাই। ভালোবাসা বাইরের মানুষকে দেখানোর কি আছে? ও প্রেমিকা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ছেলে মেয়ের জীবন একরকম না, সেটা মানতে শিখতে হবে। আর আমার সাথে এত জেদ দেখানো যাবে না। আমি কারোর কথা মতো চলতে পারবো না। তাতে যদি মেঘলা আমাকে ছেড়ে চলে যেতে চায় যেতে পারে। নিজেকে এত বড় ভাবার কিছু নেই। ওর মতো হাজারটা মেয়ে আকাশের পায়ের নিচে থাকে আর ও আমাকে পায়ের নিচে রাখার প্ল্যান করছে, কি আজব। কথাগুলি বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। মেঘলা প্রায় কেঁদে ফেলেছে। নাবিল কি বলবে বুঝতে পারছে না, মনে মনে নিজেই নিজেকে বকা দিচ্ছে। নাবিল ধুর, মেঘলাকে কেন যে নিয়ে এসেছিলাম না, আসলে তো এগুলি শুনতে হতো না। মেঘলাও বুঝল নাবিল মনে মনে অপরাধবোধ করছে, তাই নাবিলের মন রাখতে নিজের খারাপ লাগাটাকে আড়াল করে বলল, ভাইয়া চা খাবি বলছিলি, আমি করে আনছি বলে মেঘলা চোখের জল লুকাতে নিচে চলে গেল। আকাশ রেডি হয়ে বাইরে এসে বলল, চল দেরি হয়ে যাচ্ছে। আকাশ আর নাবিল নিচে নামছে আর মেঘলা চা নিয়ে উপরে যাচ্ছে। সিঁড়ির মাঝখানে মুখোমুখি হল তারা। আকাশ, এখন চা খাওয়ার সময় নেই, অন্য কাউকে দিয়ে দিস। মেঘলা ভাইয়া খেতে। মেঘলার সম্পূর্ণ কথা না শুনে আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, আকাশ হাজব মেয়ে একটা, সবকিছুতেই ভেজাল করিস। একটা দরকারি কাজে যাচ্ছি, সামনে থেকে সর বলে আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে নাবিলকে টানতে টানতে চলে গেল। নাবিলের মন খারাপ হলেও আকাশের তাড়াহুড়োতে কিছু বলতে পারল না। নাবিল আর আকাশ সবাই যেখানে অপেক্ষা করছে সেখানে গেল। আকাশকে আসতে দেখে ইরার মুখে হাসি ফুটে উঠল। আকাশ আর নাবিল যেতেই আবির এগিয়ে এসে বলল, ভাই আপনারা এত দেরি করলেন, সবাই কতক্ষণ ধরে অপেক্ষা করছে। আবির দলে নতুন যোগ দিয়েছে। সে আকাশ নাবিলের চেয়ে বয়সে ছোট। আকাশকে আবির আইডল মনে করে, সে নাবিলেরও ভক্ত। দুই জনকেই খুব সম্মান করে আবির। নাবিল আর আকাশ আবিরের সাথে কথা বলছে। সেই ফাঁকে ইরা একটু দূরে গিয়ে মেঘলাকে ফোন দিল। মেঘলা, হ্যাঁ আপু বলুন। ইরা, ইস মেঘলা, কত শখ করে ভয়েজ পাঠিয়েছিলে, ভেবেছিলে নাটক করে আকাশকে আটকে দিবে, কিন্তু আফসোস শেষ পর্যন্ত জয়টা আমারই হলো আর তুমি হেরে গেলে। মেঘলা, আপনি ভুল করছেন আপু, আকাশকে আমিই পাঠিয়েছি। ইরা, হা হা হা, চাপা কম মারো, তোমার মতো মেয়েকে আকাশ পাত্তাও দেয় না। রাতে বিছানায় শুয়ে ছেলেদের দিয়ে সব কিছুই বলানো যায়। আন্টির কাছে সবই শুনেছি, সকালে উঠে নাকি আবার গিয়েছিলে আকাশের মাথা চিবিয়ে খেতে, কিন্তু বিছানার কথা যে বিছানাতেই সীমাবদ্ধ থাকে সেটা হয়তো তুমি জানতে না। মেঘলা, এসব কি ধরনের জঘন্য কথা বলছেন আপনি? আমাদের মধ্যে এমন সম্পর্ক নেই। ইরা, তোমাদের মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। যাক, এবার তো বুঝেছ আকাশ তোমাকে শুধু ব্যবহার করছে, ও তোমাকে কোনো দিন ও বিয়ে করবে না। নাবিল ওর ডান হাত আর তুমি নাবিলের বোন, তাই তোমাকে বিদায় করতে পারছে না। না হলে কবেই লাথি মেরে বিদায় করে দিত। তোমাদের দুই জন কি আকাশ ব্যবহার করছে আর কিছুই না। আকাশের কাছে মেঘলা কি আর ইরা কি সেটা আরও বুঝতে পারবে ধীরে ধীরে। বলে ইরা ফোন কেটে দিল। আকাশের কথায় মেঘলার মন এমনেতেই খারাপ ছিল, আর এখন ইরার কথাগুলি শুনে চোখের জল ছেড়ে দিল মেঘলা। মেঘলা কাঁদতে কাঁদতে নিজের সব জিনিসপত্র আর বই গুছিয়ে নিয়ে নাবিলের বাসায় চলে গেল। এদিকে আবির, সবাই তো চলে এসেছে, ভাইরাও এসে গেছে, এবার যাওয়া যাক তাহলে। আকাশ, দ্বারা আবির, আমি যাওয়ার জন্য এখানে আসিনি, একটা দরকারি কাজ আছে তাই এসেছি বলে আকাশ ইরার দিকে এগিয়ে গিয়ে সবাই অবাক করে দিয়ে আকাশ ইরাকে ঠাস করে একটা থাপ্পড় মারল। নাবিল, পাগল হয়ে গেছিস নাকি? সবার সামনে এগুলি কি করছিস আকাশ? আকাশ, আমার জীবনে কিসের গুরুত্ব সবচেয়ে বেশি সেটাই বুঝাচ্ছি।
এই মেয়েটার সাহস হয় কি করে আমার বউকে চ্যালেঞ্জ করার? ও জানে না মেঘলা আমার কি? তারপরেও আমাদের মাঝে ঝামেলা লাগানোর সাহস পায় কি করে? আমি তো শুধু থাপ্পড় মেরেছি, ইচ্ছা করছে এখানেই মেরে পুঁতে দেই। ওর মিথ্যা কথার জন্য মেঘলার কত কষ্ট পেয়েছে সেটা মনে হলেই মেজাজ গরম হয়। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, এই ন্যাকামির কান্না বন্ধ করে আমার দিকে তাকা। কি ভেবেছিলি মিটিংটা জরুরি জন্যে আমি সেখানে যাবি আর তুই সেটার সুযোগ নিয়ে মেঘলাকে বলবি আমি তোর কথায় যাচ্ছি? কিন্তু তুই হয়তো জানিস মেঘলার এক কথায় আমি শুধু পদ কেন পার্টিও ছেড়ে দিতে পারি, আর এটা তো সামান্য একটা মিটিং মাত্র। তারপর একটা ছেলেকে ডেকে আকাশ একটা কাগজে সাইন করে বলল, সবাই একটু শুনুন প্লিজ, আমি আমার পাওয়ার অফ এটর্নি নাবিলকে করে দিলাম। যতক্ষণ না নাবিল সেটা উড্র করছে আমার সমস্ত সিদ্ধান্ত নাবিল নিতে পারবে। আমি আজ দুর্গাপুরে যাচ্ছি না, নাবিল যাবে আর ও যেটা ভালো বুঝবে সেটাই সিদ্ধান্ত নেবে। আমার সমস্ত পাওয়ার এখন থেকে নাবিলের। নাবিল হতবাক হয়ে গেল। আকাশ কাগজটা নাবিলের হাতে দিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? তুই আর আমার মাঝে কোনো পার্থক্য আছে নাকি? নাবিল, এই এগ্রিমেন্ট বানাতে তো সময় লেগেছে তাই না? তার মানে তুই সকালেই জানতি তুই যাবি না? আকাশ, হ্যাঁ অবশ্যই জানতাম, মেঘলা মানা করছে সেখানে আমি যাব। আজব কথা বলছিস। যে কারণে মেঘলা এত কষ্ট পেল আমি সেই কাজটাই করব, তুই ভাবলি কি করে? নাবিল, তাহলে আসার সময় মেঘলার সাথে এমন করলি কেন? আকাশ, কষ্ট দেওয়ার জন্য করেছি। আরে এই ন্যাকাটাকে মানুষ করতে হবে না? এখন নিশ্চয়ই বসে বসে কান্না করছে, খুব মন খারাপও হয়েছে। তবে এখন আমি যখন ফিরে যাব মন ভালো হয়ে যাবে, কিন্তু এই খারাপ ব্যবহারগুলি ওর মাথায় থাকবে। এরপর আর কোনো দিন ও আর আমার প্রফেশনের ব্যাপারে কথা বলবে না, কোথাও যাওয়ার সময় আপত্তি করবে না, বুঝবে সব বিষয়ে কথা বলা ঠিক না। নাবিল, ঠিক বলেছিস। আকাশ, ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। আমার কোনো ভুলের জন্য যদি ও নিজের ক্ষতি করে ফেলে আমি সেটা মানতে পারব না। আস্তে আস্তে ওকে কষ্ট হজম করা শিখতে হবে, এত ইমোশন নিয়ে সমাজে চলা যায় না। দেখিস না বারবার এদের মতো মানুষ মেঘলার ইমোশন নিয়ে খেলা করে। কবে যে অন্যদের কথায় নিজের ক্ষতি করে ফেলবে কে জানে। আমি ওকে কতক্ষণ দেখে রাখব বলতো? নাবিল, সত্যিই মেঘলা অনেক বোকা আর দুর্বল। আকাশ, ওকে মানুষ করার দায়িত্ব আমারই। আচ্ছা দোস্ত, এখন আমি যাই রে, ওদিকে মনে হয় চোখের জলের বন্যা হয়ে গেছে। নাবিল, যা, আমি এসে উড্র পেপারে সাইন করে দিব। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, আজ থাপ্পড় মারলাম আর কোনোদিন মেঘলার দিকে তাকালে চোখ দুইটি তুলে নিব, বুঝেছ? বলে আকাশ চলে গেল। নাবিল ভাইকে এই ম্যাডাম মেঘলা, যাকে আকাশ ভাই এত ভালোবাসে। নাবিল আছে একটা পাগলি, একদিন না হয় পরিচয় করিয়ে দিব। আকাশ ভাইয়ের ভালোবাসা দেখে খুব হিংসা হচ্ছে তার উপর। সেই ভাগ্যবতীকে তো দেখতেই হবে। নাবিল, সত্যিই সে ভাগ্যবতী? নিজেকে ভাবে টাকি? হ্যাঁ শুনি। সবসময় তেরামি করে, অপমান করে, মারে, এমন বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। এবার আসুক না, জীবনে কথা বলবো না। যদি সোহাগ দেখাতে আসে একটা লাথি মারব। আমাকে পেয়েছেটা কি? ফাউল বয়ফ্রেন্ড, এটার নাম ভালোবাসা? চোখের জল নাকের জল মুছতে মুছতে মেঘলা কলেজ যাচ্ছে, সাথে বিড়বিড় করে আকাশকে গালি দিচ্ছে। রাস্তায় সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে, কয়েকজন জিজ্ঞাসাও করেছে কি হয়েছে। মেঘলা উত্তরে তাদের বকা দিয়েছে। আকাশ সেগুলি দেখছে আর হাসছে, কিন্তু মেঘলা আকাশকে দেখেনি। মেঘলা হাঁটছে, তখনই নাক বরাবর রাখা একটা আইসক্রিমের সাথে ধাক্কা খেল। মেঘলা অন্যমনস্ক ছিল তাই দেখতে পায়নি কেউ ইচ্ছা করে ওর সামনে আইসক্রিম ধরে রেখেছে। আকাশ, নে আইসক্রিম খা, না হলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। চোখের জলে তো বন্যার উপক্রম হয়েছে। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? দুর্গাপুরে যাননি? আকাশ, না যাইনি, তবে ভাবিস না তোর কথায় যাইনি, দরকার হয়নি তাই যাইনি। মেঘলা, ভালো তো, এখানে কি করছেন? আকাশ, ওই যে বললাম পানিশূন্যতা দেখা দিবে তাই আইসক্রিম দিতে এসেছিলাম।
মেঘলা যার তার হাতে আমি খাই না, কথায় আছে অপরিচিত কারোর হাত থেকে কিছু খেতে নেই, আমি খাবো না। আকাশ অপরিচিত হলাম কবে? মেঘলা যখন থেকে ব্রেকআপ করলাম। আকাশ ব্রেকআপ কখন হলো? মেঘলা ন্যাকা কিছুই জানে না। সকালে হয়েছে, সকালে আকাশের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে জবাব দিল মেঘলা। আকাশ বাপরে, ম্যাডামের পাওয়ার বেড়ে গিয়েছে দেখছি। আচ্ছা মেঘলা, তুই এত পানি রাখিস কোথায়? দুনিয়ার কাজ শেষ করে ফিরে আসলাম, তাও তোর চোখের পানি শেষ হলো না? পড়ছে তো পড়ছেই, থামার নাম নেই। এর রহস্য কি? মেঘলা বাজে কথা রেখে সরুন, কলেজ যাব। আকাশ থাক, আজ আর যেতে হবে না। মেঘলা আমি আপনার কথা শুনতে বাধ্য নই, সরুন। আকাশ তাই নাকি বলে আকাশ মেঘলার হাতে আইসক্রিমটা দিয়ে সবার সামনেই মেঘলাকে কোলে তুলে নিল। আকাশ এত জেদ কেন রে তোর? দেখি এবার জেদ দেখাস কি করে। মেঘলা ছাড়ুন বলছি, নামান আমাকে, আমি চেঁচাব। আকাশ এতক্ষণ যা যা করলি তাতে অলরেডি পাগল প্রমাণিত হয়ে গেছিস, চেঁচালে বলবো পাগলকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছি। মেঘলা জানি জানি আপনাকে কেউ কিছু বলবে না, কারণ আপনি একটা ভিলেন। আকাশ এমন করলে লোকে খারাপ বলবে। ভ মেঘলা পারেন তো শুধু এটাই, জোর করতে, ভিলেন কোথাকার। আকাশ কি বললি আমি ভিলেন? মেঘলা তো কি? আকাশ কোল থেকে ফেলে দিলই বুঝতে পারবি ভিলেন কি জিনিস। ও মাগো বলে মেঘলা আকাশে গলা জড়িয়ে ধরল। আকাশ পাগলি একটা, আইসক্রিমটা গলে যাচ্ছে, খা। মেঘলা বলেছি না, খাবো না। আকাশ কি আর করার, তাহলে তো কোল থেকে ফেলে দিতেই হবে বলে আকাশ ফেলে দেওয়ার অভিনয় করল। মেঘলা হা খাচ্ছি খাচ্ছি। আকাশ গুড গার্ল। মেঘলা এটা কোনো ধরনের ভালোবাসাকে জানে বাবা মনে মনে। তারপর আকাশ মেঘলাকে নিয়ে পার্কে ঘুরতে গেল, মেঘলার সব রাগ ভুলিয়ে দিল। আকাশ তুই এবার বাসায় যা, আমি পড়ে আসব। মেঘলা আমি তো এই বাসায় চলে এসেছি, এখন আবার ওখানে গেলে আঙ্কেল আন্টি কি ভাববে? আকাশ আচ্ছা তাহলে তুই এখন এই বাসাতেই থাক, পরীক্ষার তো আর মাত্র কিছুদিন বাকি, তারপর এই বিয়ে, এই কদিন তুই এখানেই থাক, তবে ভালোভাবে পড়াশোনা করিস। মেঘলা আচ্ছা করব, শোনো রাতে ফোন দিও। আকাশ দিব, এখন গিয়ে ফোন কিনব। তোর কিছু লাগবে? মেঘলা আকাশ কি কি লাগবে বল, আমি কিনে পাঠিয়ে দিব। মেঘলা এসব তো কিনতে পাওয়া যায় না। আকাশ এসব মানে? মেঘলা আকাশের একদম কাছে গিয়ে আকাশের দুই হাত নিজের কোমরে রেখে দুই হাতে আকাশের মুখে ধরে বলল, এসব মানে বলা যায় না, করতে হয় বলেই আকাশের ঠোঁটে ঠোঁট মিলাল। আকাশ মাথা গেছে তোর, পাবলিক প্লেসে এটা কি করলি? মেঘলা বরকে আদর করতে স্থানকাল পাত্র বিবেচনা করতে হয় না। আকাশ তা হঠাৎ আদরের কারণ। মেঘলা আপনি আমার জন্যই জাননি, সেটা বুঝেছি তাই। আকাশ এত বুদ্ধি হলো কবে? মেঘলা বুদ্ধি সবসময় আছে, শুধু দেখাই না আর কি। আকাশ পাগলি আমার। ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল আরও কিছুদিন। নাবিল যে সমস্যার জন্য দুর্গাপুরে গিয়েছিল সে সমস্যার সমাধান করে সব দিক সামলে নিয়ে ফিরে এসেছে। সে তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। পার্টির সবাই নাবিলের প্রশংসায় পঞ্চমুখ। পার্টি অফিসে সবার সাথে দেখা হলেও আকাশের সাথে নাবিলের দেখা হয়নি। নাবিল ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি বাসায় চলে গেল। রাতে হঠাৎ করেই নাবিলের ফোনে একটা ফোন আসল আননোন নাম্বার থেকে। নাবিল জি কে বলছেন? ওপর পাশ থেকে নাবিল দোস্ত আমি খুব বিপদে পড়েছি, তাড়াতাড়ি 2 নাম্বার টানেলের কাছে চলে আয়। কথাগুলি শোনামাত্র নাবিল অস্থির হয়ে উঠল। নাবিল কি হয়েছে তোর, এভাবে হাঁপাচ্ছিস কেন? আকাশ দোস্ত তুই তাড়াতাড়ি আয়। নাবিল একদম ভয় পাস না আকাশ, আমি জাস্ট 2 মিনিটে আসছি। আমি থাকতে তোর কিছু হবে না, তুই ভয় পাস না। নাবিল তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইল।
মেঘলা নাবিলের অস্থিরতা দেখে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছে, কিন্তু নাবিল উত্তর দিল না, কারণ ফোনটা আকাশ করেছে আর আকাশ বিপদে পড়েছে, শুনলে মেঘলা অস্থির হয়ে যাবে, তাই নাবিল কিছু না বলে বেরিয়ে আসল। কিছুক্ষণের মধ্যেই নাবিল টানেলের কাছে গেল। চারদিকে কোনো মানুষজন নেই, টানেলের ভিতর এমনিতেই অন্ধকার থাকে আর রাত হওয়ায় কিছু দেখার উপায় নেই। নাবিল পাগলের মতো এদিক ওদিক আকাশকে খুঁজছে, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। নাবিল চিৎকার করে আকাশকে ডাকতে লাগল, নাবিল, আকাশ কোথায় তুই? সাড়া দে, কারো ক্ষমতা নেই আমার সামনে তোর গায়ে হাত দেওয়ার, একবার সাড়া দে। কিন্তু নিস্তব্ধতায় নাবিলের কথাগুলি বারবার প্রতিধ্বনিত হতে লাগল। আকাশ বা অন্য কারো কথা শোনা যাচ্ছে না। নাবিল ফোনের ফ্ল্যাশ অন করে টানেলের ভিতরে ঢুকল। কিছুদূর যাওয়ার পর নাবিল যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। নাবিল কখনো কেঁদেছে এমন কোনো রেকর্ড নেই, কিন্তু এখন চোখ দুইটি নিজের অজান্তেই ভিজিয়ে ফেলেছে। নাবিল ফোনের অস্পষ্ট আলোতে দেখতে পেল তার চেয়ে কয়েক হাত দূরে একটা ছেলে উপর হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মারা গেছে। নাবিল জীবনে এত লাশ দেখেছে যে চেক না করেই বুঝতে পারে কোনোটা লাশ। নাবিল চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, আমি মানি না, আকাশের কিছু হতে পারে না। আকাশ, উঠো আকাশ, তোর কিছু হতে পারে না। আমার কিছু দূরত্বেই আকাশের নিথর দেহটা পড়ে আছে, আমি আর কিছু ভাবতে পারছি না, মাথা যেন ভারী হয়ে গেছে, হাত পা জমে গেছে, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে অশ্রুমাখা চোখে আকাশের দিকে এগিয়ে যাচ্ছি আমি। চোখে শুধু আকাশের হাসিমাখা মুখটাই ভেসে উঠছে। জীবনে যতবার বিপদে পড়েছি সবার আগে আকাশ এসে ঢাল হয়ে সামনে দাঁড়াত, সেই আকাশ আর নেই, ভাবতেই বুকের পাঁজরগুলি ভেঙে আসছে। আকাশের কথা মাথায় আসতেই মেঘলার কথা মনে পড়ে গেল, আর সাথে সাথেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। কি জবাব দিব আমি মেঘলাকে? ও কি পারবে এটা সহ্য করতে? হাজারটা চিন্তা করতে করতে একটু একটু করে এগিয়ে গেলাম আকাশের দিকে। এক বুক বিষণ্ণতা নিয়ে নিচে হাঁটু ঘেরে বসে পড়লাম। আকাশকে সোজা করার জন্য কাঁধে হাত রাখলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, নাবিল। কণ্ঠটা শোনা মাত্র মনে হলো যেন আমি হাওয়ায় ভাসছি। জীবনে কখনো এত খুশি হয়েছি বলে মনে হয় না। এই একটা ডাকের মধ্যে যে এত প্রশান্তি ছিল আগে কখনো অনুভব করিনি। পিছন ঘুরে সিংহের সমান শক্তি অনুভব করলাম, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। বুকের সাথে বুক মিশানোর সাথে সাথে এক পরম প্রশান্তি অনুভব করলাম। হ্যাঁ, এটা আর কেউ না, আকাশ, আমার আকাশ। এই মুহূর্তে বুঝতে পারছি আমি ওকে কতটা ভালোবাসি। প্রেমিক প্রেমিকার ভালোবাসা এই ভালোবাসার কাছে নেহাতি তুচ্ছ। নাবিল আকাশকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ যাকে দেখছিল তার মানে সেটা আকাশ নয় ভেবে নাবিল খুশি হল, কিন্তু মুহূর্তেই সব খুশি শেষ হয়ে গেল। আকাশের কথা শুনে নাবিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আকাশ, এখন কেঁদে কি হবে? যা করার তো করে ফেলেছিস, কেন খুন করলি? নাবিল, কি বলছিস এসব? আমি কেন খুন করব? এটাকে আমি তো চিনিও না। আকাশ, ন্যাকামি বন্ধ কর, লাশ তোর সামনে, আমি নিজের চোখে যা দেখছি সেটা অবিশ্বাস করব কি করে? অফিসার, এরেস্ট করুন নাবিলকে। নাবিল অবাক হল, কারণ আকাশের সাথে সত্যি সত্যিই পুলিশ এসেছে। নাবিল, হারে আকাশ, তোর কোথাও ভুল হচ্ছে, আমি খুন করিনি। অফিসার, মিথ্যা লাভ বলে নেই স্যার, যদিও আপনি ভিআইপি, কিন্তু আকাশ স্যার অনেক আগেই আপনার নামে কমপ্লেন করেছিলেন, আমরা বুঝতে পারিনি, আমরা পৌঁছার আগেই আপনি এত বড় কিছু করে ফেলবেন। নাবিল, কি সব আবোল তাবলো বলছেন? আকাশ কমপ্লেন করেছে, তাও আমার নামে? এটাও সম্ভব নাকি? জোকস অফ দ্য ডে। অফিসার, আমরা জোকস বলার জন্য এত দূরে ছুটে আসিনি স্যার, প্রায় আধা ঘন্টা আগেই আপনার নামে লিখিত কমপ্লেন করেছেন, বলেছেন আপনি পার্টির একজনকে খুনের হুমকি দিয়েছেন, আর এখানে এসে তার লাশ পেলাম। নাবিল, আকাশ কি বলছে ওরা? আমি তো। আকাশ, এবার নিশ্চয়ই বলবি তুই কিছুই জানিস না, আমি তোকে ফোন করে ডেকে এনেছি। নাবিল, আকাশ। আকাশ, অফিসার ওকে নিয়ে যান।
নাবিল আকাশ তুই বললে তো আমি হাসতে হাসতে মরে যেতেও পারি, কিন্তু তুই আজ এটা করিস না। পৃথিবী থেকে বিশ্বাস শব্দটাকে এভাবে মুছে দিস না। বন্ধুত্বের বন্ধনটাকে এভাবে আলগা করে দিস না। আজ তুই বেইমানি করলে কোনো দিন কেউ আর তার নিজের আত্মাকেও বিশ্বাস করতে পারবে না। তুই এটা করিস না আকাশ, আমি এটা মানতে পারবো না রে, তার চেয়ে তুই আমাকে মেরে ফেল। আকাশ অফিসার, আপনাদের কাজ না থাকতে পারে, আমার আছে, নিয়ে যাবেন কি? নাবিল বাকরুদ্ধ হয়ে গেল, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অফিসার এসে নাবিলের হাতে হাত কড়া পরিয়ে দিল। নাবিল এখন আর বাধা দিচ্ছে না। অফিসার এসে নাবিলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তখনই পিছন থেকে কেউ দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল। ভাইয়া খুন করেনি, বিশ্বাস করুন ভাইয়া খুন করতে পারে না। আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আকাশ, তুমি কিছু বলছো না কেন? ওরা ভাইয়াকে নিয়ে যাচ্ছে কেন? হাঁপাতে হাঁপাতে কথাগুলি বলছে মেঘলা। আকাশ ধমক দিয়ে বলল, এতরাতে তুই এখানে কেন মেঘলা? খুব বার বেড়েছিস তাই না, একটা থাপ্পড় মারব। নাবিল চিৎকার করে বলল, আকাশ এই দুঃসাহসটা দেখাস না। নাবিল, মেঘলা শান্ত হ, কিছুই হয়নি, সব ঠিক আছে। শান্ত হয়ে বল, তুই এখানে কি করে এলি? মেঘলা, তুই তখন এভাবে চলে আসলি, তখনই বুঝেছিলাম কিছু হয়েছে, তাই তোর পিছু পিছু এসেছি। কিন্তু এখানে এসব কি হচ্ছে? আমি বিশ্বাস করি না তুই খুন করতে পারিস না। নাবিল, আকাশ যখন বলেছে আমি করেছি তাহলে আমিই করেছি, এর উপরে আমার আর কিছু বলার নেই। মেঘলা অবাক হয়ে বলল, আকাশ তুমি এসব বলেছ? আকাশ, মিথ্যা তো বলিনি, আমার কাছে সব প্রমাণ আছে, সময়মত দিয়ে দিব। পুলিশ নাবিলকে নিয়ে যাচ্ছে। নাবিল, অফিসার আমাকে 1 মিনিট সময় দিন প্লিজ। আমার বোনটা বড্ড সরল, ও হয়তো এটা মানতে পারবে না। ওর সাথে কথা বলার একটু সুযোগ দিন। নাবিল, মেঘলা এসব কোনো ব্যাপার না, আমি এর আগেও অনেকবার জেলে গিয়েছি, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আকাশ, হা হা হা, সেগুড়ে বালি, তুই আর কখনো ফিরবি না। কথায় আছে শত্রুর শেষ রাখতে নেই, আমিও রাখব তোর কফিনের শেষ পেরেকটা, আমিই পুতব। নাবিল, মেঘলা কেন এমন করছো? আমি কি কোনো ভুল করেছি? আমার শাস্তি ভাইয়াকে দিও না প্লিজ। আকাশ, তোমার 2টি পায়ে পড়ছি, ভাইয়াকে নিয়ে যেতে দিও না। ওখানে ভাইয়া থাকতে পারবে না। মেঘলা আকাশের পায়ের কাছে বসে কাঁদছে। নাবিল নিঃশব্দে চোখের জল ফেলে নিজেকে কন্ট্রোল করে হাতের মুঠো শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলল, উঠো মেঘলা, বাসায় যা, রাত হয়ে গিয়েছে, জায়গাটা ভালো না, নিজের আর বাবা মার দিকে খেয়াল রাখিস। নাবিলকে পুলিশে নিয়ে গেল। আকাশও গাড়ি নিয়ে চলে গেল। আকাশ, আজ নাবিলের কথা তো ভাবলি না, সাথে মেঘলার কথাও না। শহর থেকে এত দূর থেকে অন্ধকারে মেঘলা কিভাবে বাসায় ফিরবে সেটাও ভাবল। মেঘলাকে একা রেখে চলে গেল আকাশ। মেঘলার মনে হচ্ছে সে যেন এসব স্বপ্ন দেখছে। আকাশের এই পরিবর্তন মেনে নিতে পারছে না মেঘলা। থানায় নিয়ে যাওয়ার পর নাবিলকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু নাবিল তো কিছুই জানে না, তাই উত্তর দিতে পারছে না। অফিসার দেখুন, সব সত্যি ভালোই ভালোই বলে দিন, তা না হলে আপনাকে রিমান্ডে নিতে বাধ্য হব। সেখানে কি ঘটবে আপনি ভালোভাবেই জানেন। নাবিল, বিশ্বাস করুন আমি কিছু জানি না। নাবিলকে মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখনই একটা কাগজ হাতে আকাশ থানায় এল। আকাশকে দেখে নাবিলের মুখে হাসি ফুটে উঠল। খুশিতে তার চোখ চিক চিক করছে। নাবিল, আমি জানতাম আকাশ আসবে। নাবিলের বিপদে আকাশ আসবে না এটা অসম্ভব। হয়তো কোনো কারণে মাথা গরম হয়েছিল, তাই আমাকে ভয় দেখিয়েছে, এখন আবার নিজেই জামিন নিয়ে ছুটে এসেছে, পাগল একটা, মনে মনে। নাবিল দোস্ত, তুই এসেছিস? আমি জানতাম আমাকে থানায় রেখে তুই ভালো থাকতে পারবি না। ওটা জামিনের কাগজ তাই না? আকাশ, না তো, আর একটা খুনিকে আমি ছাড়াব কোনো দুঃখে? এটা উড্রো পেপার। নে সাইন করে দে। আমার পাওয়ার আমার ফিরতো চাই।
কথাটা শুনে নাবিলের মাথা চক্কর দিয়ে উঠল। নাবিল রাগে দুঃখে সাইন করে দিল। আকাশ ধন্যবাদ। আকাশ যেতে যেতে অফিসারকে বলল, এভাবে জিজ্ঞাসা করলে কোনো অপরাধী অপরাধ স্বীকার করবে নাকি পিঠে কয়েক ঘা পড়লেই সব বলবে? নাবিল আকাশের কথাগুলি শুনে মনে হলো যেন কেউ ধারালো ছুরি দিয়ে হৃৎপিণ্ডে আঘাত করল। বুকের বাম পাশে অসম্ভব যন্ত্রণা করছে, বুক পাঁজরগুলি ভেঙে আসছে। আজ বুঝতে পারছি মেঘলা কেন কাঁদত। কাছের মানুষ কষ্ট দিল, হয়তো এমনই লাগে। জীবনে প্রেম করিনি, ভালো শুধু একজনকেই বেসেছিলাম, সেটা হলো আকাশকে, তাই হয়তো এত কষ্ট হচ্ছে। আকাশ আমার সামনেই দাঁড়িয়ে আছে, আর পুলিশ কর্মকর্তা আমার গায়ে একের পর এক আঘাত করছে। অদ্ভুত, এবার তবুও আকাশের একটুও খারাপ লাগছে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আচ্ছা, ক্ষমতা কি মানুষকে এতটাই বদলে দিতে পারে যে আকাশ আমার গায়ে একটা আঁচড় পড়তে দিত না, আজ সেই আকাশেই আমাকে মারতে বলছে? জানেন, আমি রোবট নই। পুলিশের মারে আমার শরীরেও ব্যথা লাগছে, কিন্তু এই ব্যথা যে মনের ব্যথার তুলনায় নগণ্য, তাই ঠিক মারের আঘাত অনুভূত হচ্ছে না। আকাশ, তুই আমাকে এভাবে আঘাত না করে একেবারে মেরে ফেলতি, তবুও এই শাস্তিটা না দিতি, এ কোনো যন্ত্রণা দিলই আমায়। আমি যে তোকে নিজে তাত্তা মনে করতাম, তাই তোর এই বেইমানি মেনে নিতে পারছি না। তুই কি আমার মনের কথা শুনতে পাচ্ছিস না? তোর কি একটুও খারাপ লাগছে না? আমার খুব কষ্ট হচ্ছে রে আকাশ। আমি কি না করেছি তোর জন্য? সব সময় আগে তোর মুখে হাসি ফুটিয়েছি, তারপর নিজে হেসেছি, কখনো তোর সাথে প্রতিযোগিতায় নামিনি, তোকে এগিয়ে দিয়ে নিজেকে পিছিয়ে নিয়েছি। তোর সকল বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছি, তুই আজ সব ভুলে গেলি? আমার এতদিনের ভালোবাসার প্রতিদান এভাবে দিলই? কেন করলি এমন? কেন বেঁচে থাকতেও জিন্দা লাশ করে দিলই আমায়? আকাশ কি করে এত বদলে গেল সেটা বুঝার ক্ষমতা মেঘলার হয়নি। সেই হিসাব মিলানোর চেষ্টাও মেঘলা করছে না। মেঘলা কাঁদতে কাঁদতে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মেঘলা, আমাকে জানতে হবে আকাশ এমন কেন করল। যে করেই হোক ভাইয়াকে ছাড়াতে হবে। কিন্তু আমি তো কাউকেই চিনি না, বাসায় গিয়ে বাবাকে সব বলতে হবে, এটা ভেবেই মেঘলা তাড়াহুড়ো করে বাসায় ফিরে তার বাবাকে মাকে সব খুলে বলল। মেঘলার বাবা মা প্রথমে বিশ্বাস করতে পারল না আকাশ এমন করেছে। মেঘলা সব খুলে বলার পর মেঘলার বাবা মা আর মেঘলা জেলে গেল। নাবিলকে অনেক মারা হয়েছে, কিন্তু নাবিল তার বাবা মাকে সান্ত্বনা দিতে কিছু বলল না, বরং তাদের সাহস দিল, কিন্তু মেঘলা কিছুই শুনতে রাজি না, সে কেঁদেই চলেছে। মেঘলা, ভাইয়া এমন কেন হলো? নাবিল, ধুর বোকা, কিছুই হয়নি, এভাবে কাঁদছিস কেন? বোকা, আমার কিছুই হয়নি। আর এমন কোনো জেল নেই যেখানে নাবিলকে আটকে রাখা যায়, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বের হব। তোরা চিন্তা করিস না। বাসায় যা মেঘলা, সাবধানে থাকিস আর বাবা মার দিকে খেয়াল রাখিস বলে নাবিল ভিতরের সেলে চলে গেল। জেল থেকে বেরিয়ে নাবিলের বাবা মা মেঘলা সবাই মিলে উকিলের কাছে গেল সাময়িক জামিনের আবেদন করার জন্য। উকিল সব কাগজ রেডি করে ফেলেছে। ঠিক তখনই কিছু গুন্ডা টাইপের লোক এসে উকিলকে বলল, জানের ভয় নাকি? আকাশ ভাইয়ের নিষেধ আছে, শহরের কোনো উকিল এই কেস নিবে না, আপনি কোনো সাহসে কেস নিচ্ছেন? আকাশ ভাইয়ের হুকুম, এই জামিন হবে না। উকিল অবাক হল, সাথে মেঘলারাও। আকাশের বাবা, পুলিশে দিয়েছে তো দিয়েছে, আবার জামিন হতেও দিবে না? আকাশ এমন কেন করছে? গুন্ডাগুলি ফোনে আকাশের সাথে উকিলের কথা বলিয়ে দিল। আকাশ হুমকি দেওয়ায় উকিল ভয়ে কেসটা নিল না। মেঘলার বাবা, আমি তো বিশ্বাস করতে পারছি না আকাশ এমন করছে। মেঘলা, তুই তোর মাকে নিয়ে বাসায় যা, আমি আকাশের সাথে দেখা করতে যাব। মেঘলা, আমিও যাব। মেঘলারা সবাই মিলে আকাশের অফিসে গেল। আকাশ ওদের দেখে রেগে গেল। আকাশ, আপনারা এখানে কি চাই? মেঘলার বাবা, এমন কেন করছিস আকাশ? নাবিল কি করেছে? আকাশ খুন করেছে।
মেঘলা, মিথ্যা কথা, আমি দেখেছি তুমি ভাইয়াকে ডেকে নিয়ে গিয়েছ। এমন কেন করছো আমাদের সাথে? আকাশ আঙ্কেল, আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না, বাসায় যান, এই ব্যাপারে আমি কারো সাথে কোনো কথা বলতে চাই না। মেঘলা আকাশের কলার টেনে বলল, সমস্যা কি তোমার? আমাদেরকে কি পাগল মনে হচ্ছে তোমার? ভাইয়া তোমার জন্য কি কি করেছে সব ভুলে গেছ? আকাশ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালো কথা ভালো লাগে না তাই না? এই কে আছিস আঙ্কেল, আন্টিকে নিয়ে যা, এরা যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ ঝামেলা করবে। কয়েকটা ছেলে এসে বলল, ম্যাডামকেও নিয়ে যাব? আকাশ রাগী চোখে তাকিয়ে বলল, ওর গায়ে কোনো ছেলে টাচ করবে না, যতটুকু বললাম ততটুকুই কর, আঙ্কেল আন্টিকে নিয়ে যা। মেঘলা, এসব কি হচ্ছে? বাবা মাকে ছাড়ো ছাড়ো বলছি। আকাশ, তুমি এত খারাপ কি করে হলে? বলতে বলতে মেঘলা গিয়ে ছেলেগুলিকে ছাড়ানোর চেষ্টা করল। আকাশ মেঘলার হাত ধরে বলল, কি বললাম? কথা কানে যায়নি? কোনো ছেলে তোকে টাচ করবে না, তুই কাউকে টাচ করবি না, বুঝেছিস? এই যা তোরা। মেঘলার বাবা আকাশের ব্যবহার দেখে হতবাক হয়ে গেল। মেঘলার বাবা মাকে ছেলেগুলি নিয়ে গেল। মেঘলা ছটফট করছে। তাতে আকাশের কিছু যায় আসল না। সে মেঘলাকে টানতে টানতে গাড়িতে নিয়ে গেল। তারপর নিজেই ড্রাইভ করতে শুরু করল। আকাশ মেঘলাকে নিয়ে বাসায় গেল। আকাশ, খুব বার বেড়েছিস তাই না? যখন যেখানে ইচ্ছা চলে যাচ্ছিস, আমাকে বলার প্রয়োজন মনে করিস না? আমার কলার ধরার আগে বুক কাঁপে না? পড়াশোনা আছে বলেই গেছিস তাই না? মেঘলা হতবাক হয়ে আকাশের কথা শুনছে। একদিনের মধ্যে মানুষ এত বদলে যায় কি করে? আকাশও ঘরে গিয়ে চুপচাপ পড়তে বসবি। চেঁচামেচি শুনে আকাশের বাবা বাইরে এসে বলল, এসব কি করছিস আকাশ? তুই নাকি নাবিলকে পুলিশে দিয়েছিস? নাবিলের মা বাবাকে আটকে রেখেছিস, এখন আবার মেঘলাকে ধরে এনে বলছিস পড়তে বসতে। তোর মাথা আদৌ ঠিক আছে তো? আকাশ, অবশ্যই ঠিক আছে। নাবিল দিন দিন আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। আঙ্কেল ঝামেলা করছিল তাই উনাকে থামিয়ে দিলাম, আর এটা তো সারা জীবন আমার কাছেই ছিল, এখনো আমার কাছেই থাকবে। পরীক্ষা আছে তাই পড়তে বসবে। কিরে দাঁড়িয়ে আছিস কোনো সাহসে? বললাম না পড়তে বসতে, যা বলছি, ধমক দিয়ে বলল আকাশ। মেঘলা কাঁদছে। আকাশের বাবা, এই অবস্থায় কেউ পড়তে পারে? আকাশ, কেন পারবে না? আর এত কান্নার কি আছে? ওরা তো মেঘলার জীবনে ছিলই না, এখনো নেই, এটা নিয়ে এত ভাবার কি আছে? এই কদিন যা হয়েছে সব মাথা থেকে বের করে দিলই হয়। শোন মেঘলা, তোর কোনো দিন কেউ ছিল না, এখনো নেই, আর থাকবেও না, বুঝেছিস? যদি বেশি বাড়াবাড়ি করিস, মা বাবার মরা মুখ দেখতে হবে। পারবি তো সেটা সহ্য করতে? যদি পারিস তাহলে যা মন চায় তাই কর, আর যদি না পারিস তাহলে আমি যা বলবো তাই করবি। আমার কথার বাইরে ১ চুল ১৯-২০ হলে কি হবে বুঝতেই পারছিস। মেঘলা আকাশ। আকাশ, এখনো কথা বলছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি বলে মেঘলাকে টানতে শুরু করল। আকাশের বাবা, হারে জানোয়ার, কি করছিস? মেয়েটাকে ছাড়। আকাশ, বাবা, আমার কথার বাইরে একটা শব্দও আমি শুনতে চাই না, বুঝেছ? নিজে নিজের বিপদ ডেকে এনো না। আকাশের বাবা, ক্ষমতা তোকে নষ্ট করে দিয়েছে আকাশ, আমি ভাবতেও পারছি না তুই এত নিচে নেমে গেছিস। ছি ছি ছি। আকাশ তার বাবার কথার গুরুত্ব না দিয়ে উপরে চলে গেল আর মেঘলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেল দিল। আকাশ ফ্রেশ হয়ে এসে যেন দেখি পড়তে বসেছিস, তা না হলে কি যে করব নিজেই জানি না বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। মেঘলা, আমাকে পেয়েছেটা কি? আমি এখনই চলে যাব এখান থেকে বলে মেঘলা বেরিয়ে পড়ল। আকাশ ফিরে এসে দেখল মেঘলা পড়তে বসা তো দূর, ঘরের কোথাও সে নেই। আকাশ বুঝল মেঘলা চলে গেছে। মেঘলাকে দেখতে না পেয়ে আকাশ রেগে গেল। জেদ, আমাকে জেদ দেখাস? আজ তোর কি অবস্থা হবে তুই জানিস না।
আকাশ তাড়াতাড়ি এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আর কিছু দূর যাওয়ার পরেও মেঘলাকে দেখতে পেল। মেঘলা আকাশকে আগে ভয় পেলেও এখন আর ভয় পায় না, তাই মেঘলা স্বাভাবিকভাবেই বলল, আপনি আবার চলে এসেছেন? আকাশ কোনো কথা না বলে গিয়ে মেঘলাকে ঠাস করে থাপ্পড় মারল। মেঘলা ছিটকে পড়ে গেল। মেঘলা আকাশের এই রূপ আগে কখনো দেখেনি। আকাশ মারলেও তাতে একটা মায়া থাকত, কিন্তু আজ আকাশকে ভয়ানক লাগছে। আকাশকে দেখতে হিংস্র মনে হচ্ছে। থাপ্পড়টা খাওয়ার পর মেঘলা আকাশকে রীতিমতো ভয় পাচ্ছে। আকাশ মেঘলার চুলের মুঠি ধরে টেনে বলল, পালানোর সাহস হলো কি করে? মেঘলা হা হা হা, আকাশ আমার লাগছে। আকাশ আরো জোরে টেনে বলল, সেটা পালানোর আগে বোঝা উচিত ছিল না? শোন মেঘলা, ভালোই ভালোই বলছি, আমার কথার বাইরে কিছু করবি না, আমাকে আর রাগাস না। আকাশ মেঘলাকে নিয়ে ফিরে আসল। মেঘলাকে ঘরে নিয়ে হাতে বই দিয়ে বিছানায় পড়তে বসতে বলল আকাশ। আর নিজেও বিছানার একপাশে বসে ফোন টিপছে। আকাশ, কিরে পড়ছিস না কেন? মেঘলার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। মেঘলা হা। আকাশ, আজকাল বইয়ে আহিহু এগুলা লিখা থাকে বুঝি? দাঁড়া বেতটা নিয়ে আসি। বলে আকাশ উঠে গেল আর আকাশ একটা বেত এনে মেঘলার হাত টেনে ঠাস ঠাস করে 2 বার আঘাত করল। আঘাতের তীব্রতায় মেঘলা কেঁপে উঠল। মেঘলা হতবাক হয়ে গেল। আকাশের এমন ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না, কিন্তু এইটুকু বুঝে গেছে এই আকাশ আর আগের আকাশ নেই, পুরোপুরি ভিলেন হয়ে গিয়েছে, তাই ভয় পড়তে শুরু করল। আকাশ বসে বসে মোবাইল টিপছে আর মেঘলা পড়ছে। মেঘলা বারবার আর চোখে আকাশকে দেখছে। আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, আমি সিনেমার হিরো নই, আমাকে এভাবে দেখার কিছু নেই। পোড়ায় মন দে, না হলে মেরে পিঠের চামড়া তুলে নিব। এদিকে নাবিলের দলের একজন ফোন করে থানায় একজন সিপাহীকে খবর দিল। সিপাহীর সাথে নাবিলের অনেক আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। তাই সিপাহী গিয়ে নাবিলকে বলল, আকাশ তার বাবা মাকে আটকে রেখেছে আর মেঘলাকে তুলে নিয়ে গিয়েছে। কথাটা শোনামাত্র নাবিলের পায়ের রক্ত মাথায় উঠে গেল। নাবিল, কি ভাবছিস আকাশ? নাবিলকে আটকে রাখার ক্ষমতা এই জেলের আছে? তুই কি ভুলে গেছিস নাবিল কি? এত সাহস হয় কি করে তোর? আকাশ, সব সীমা পেরিয়ে গেছিস তুই, আর সহ্য হচ্ছে না। প্রস্তুত হ আকাশ, নাবিল আসছে, সবকিছুর হিসাব মিলাতে নাবিল আসছে। যা যা ঘটে গেছে তারপরে পোড়ায় মন বসা অসম্ভব, কিন্তু আমাকে পড়তে হচ্ছে কারণ রাক্ষসটা আমার সামনে বসে আছে। আজব ব্যাপার, পড়ছি তো পড়ছি, এই পড়া কি আজ শেষ হবে না? রাত 11টা বাজে, তবুও পড়া শেষ করার নাম নেই। খুব রাগ হচ্ছে। রেগে গিয়ে বললাম, আপনার কাজ নেই? এখানে বসে আছেন কেন? আকাশ, না নেই, কোনো দিন থাকবেও না। আজ থেকে প্রতিদিন রাতে আমি তোকে পড়াব। মেঘলা, কি? আকাশ, অবাক হওয়ার কি আছে? এতদিন তো বলতি আকাশ সময় দেয় না, এখন দিতে চাইছি, এখন অসহ্য লাগছে কেন? মেঘলা, আমি পরীক্ষা দিব না। আকাশ, তুই দিবি, তোর ঘাড় দিবে বলে আকাশ উঠে চলে গেল। মেঘলা, যাক বাবা বাঁচলাম। বিটা কেবল বন্ধ করতে যাব তখনই বাইরে থেকে আওয়াজ, আসল কিরে পড়া বন্ধ হলো কেন? জোরে জোরে পড়, যেন এখান থেকে শোনা যায় আমি এখনই আসছি। কেন জানি না আকাশের গলা শুনে ভয় পেলাম, তাই আবার পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আকাশ এসে 1 গ্লাস দুধ মেঘলার হাতে দিয়ে বলল, খা। মেঘলার খুব রাগ হচ্ছে। আকাশ এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি। এই অবস্থায় খাওয়া বা পড়ার কথা কেউ ভাবতে পারে বলেও মনে হয় না। মেঘলার আগে দুধটা ছুঁড়ে ফেলে দিল আর সাথে সাথে মেঘলার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল, কারণ আকাশ মেঘলাকে এত জোরেই থাপ্পড় মেরেছে যে মেঘলার মনে হচ্ছে যেন তার হার্টবিট থেমে গেছে। সাথে সাথে ব্যথা অনুভব না করলেও কয়েক সেকেন্ড পর ব্যথা অনুভব করল, বুঝল অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। এতই ব্যথা করছে যে কাঁদতে ভুলে গেছে মেঘলা।
আকাশ, এত সাহস হলো কি করে? নিজের হাতে দুধ গরম করে আনলাম আর তুই সেটা ফেলে দিলই? লায়ে দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই না? তুই কি বুঝতে পারছিস না আমার সাথে জেদ দেখানো যাবে না? মেঘলা ভয়ে কুঁকড়ে গেল। মেঘলা এক হাতে নিজের গালে ধরে আছে আর অন্য হাত ধরে আকাশ মেঘলাকে টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরে গিয়ে। আকাশ, দুধ গরম করে আমার চোখের সামনে খাবি। জেদ দেখিয়েছিস তাই এখন 2 গ্লাস খাবি। মেঘলা, খাবো না আমি, কি করবেন? আকাশ, দেখতে চাস আমি কি করতে পারি? আচ্ছা তবে দেখ বলে আকাশ এসে আবারও থাপ্পড় মারল। এবার মেঘলা কেঁদে দিয়েছে। মেঘলা, এভাবে মারছেন কেন? কি ক্ষতি করেছি আপনার? আকাশ, আকাশ কি সেটা তো তুই জানিস না? তাহলে আমার সাথে বাড়াবাড়ি কেন করছিস? যা বলছি ভালোভাবে করলেই তো মার খেতে হয় না। মেঘলা, আমি খাবো নাকি খাবো না সেটা আপনার জানার কি দরকার? আকাশ, 3 গ্লাস আবার বল খাবি না? যতবার কথা বলবি 1 গ্লাস করে বাড়বে। মেঘলার আর সাহস হল না, তাই চোখের জল ফেলতে ফেলতে 2 গ্লাস খেল। মেঘলা বমি পাচ্ছে। আকাশ, পাচ্ছে তো কর, মানা করেছে কে? বাকি 1 গ্লাস খেয়ে যা মন চায় কর, যত ইচ্ছা বমি কর। মেঘলা, খেতেই হবে? আকাশ বিলিনী হাসি দিয়ে মুখের সামনে দুধটা ধরে বলল, না খেলে বেশি কিছু হবে না, শুধু 2-4টা থাপ্পড় খেতে হবে, এই আর কি। মেঘলা আর থাপ্পড় খেতে চায় না, তাই বেশ কষ্ট করে দুধটা খেল। আকাশ, এবার ঘরে গিয়ে চুপচাপ ঘুমাবি। আর যদি কান্নাকাটি করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যদি ভুলেও কাঁদিস তাহলে বিয়ের আগেই আমার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে, কথাটা মাথায় রাখিস বলে আকাশ নিজের ঘরে চলে গেল। মেঘলা ঘরে বসে বসে ভাবছে কি হচ্ছে এসব, কেন হচ্ছে? আকাশ নিজের ঘর থেকে বলে উঠল, লাইট জ্বলছে কেন? আসতে হবে নাকি? তাড়াতাড়ি লাইট অফ করে মেঘলা শুয়ে পড়ল। মেঘলা সকালে উঠে দেখল আকাশ চলে গেছে, আজ নাকি তার মিটিং আছে। মেঘলা এসে টিভি অন করে ব্রেকফাস্ট করতে বসল। কিন্তু টিভিতে চোখ রেখে খাওয়ার ইচ্ছা মরে গেল, কারণ আকাশ নাবিলের পদটা ইরাকে দিয়েছে। আকাশ আর ইরা দুইজনের মুখেই হাসি। আকাশ নিজের হাতে ইরাকে মালা পরিয়ে বরণ করছে। এই নিউজটা তাও মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু তার চেয়েও বড় ধাক্কা খেল যখন শুনল নাবিল জেল থেকে পালানোর চেষ্টা করেছিল আর তাকে শ্যুট করা হয়েছে। নিউজটা শোনার সাথে সাথে মেঘলা সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল মেঘলা ছুটে গেল। আকাশ নতুন কমিটি নিয়ে ব্যস্ত, তাই এখনো নাবিলের নিউজটা পায়নি। পার্টি অফিসে সাজ সাজ রব হাজার মানুষের ভিড়। সবার মধ্যমনি আকাশ আর ইরা। দুইজনের খুশি যেন আর ধরছে না। হঠাৎ করেই কাঁচ ভাঙ্গার শব্দে সবাই থমকে গেল। কারণ এটা স্বাভাবিক কোনো ভাঙচুর না, এখানে একটা কাচের বোতল ভেঙেছে আর বোতলটা ভাঙ্গা হয়েছে। আকাশের মাথায় সবচেয়ে অবাক করা বিষয়, কাজটা করেছে মেঘলা। আকাশ, কি করব বা কি বলবো বুঝতে পারছি না। মুখ ফুটে বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। অন্য কোথাও আঘাত করলে হয়তো এতটা আঘাত লাগত না, কিন্তু মাথায় আঘাত পেয়েছি, জায়গায় জায়গায় কাঁচ ঢুকে গিয়েছে। অনবরত রক্ত ঝরছে, শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। কিন্তু আমায় মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, আর সেটা হলো মেঘলাকে রক্ষা করতে হবে, কারণ পার্টি অফিসে পার্টির কোনো সদস্যের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখানোটাও বিপজ্জনক। তার মধ্যে মেঘলা তো আমাকে আঘাত করেছে, এখনই হয়তো সবাই ওকে ছিঁড়ে খাবে। এখানে ইরা ছাড়া মেঘলাকে কেউ চিনে না। আর ইরা মেঘলাকে রক্ষা করা তো দূর, দরকার হলে সবার আগে ওই মেঘলাকে মারবে। মেঘলাকে রক্ষা করার ক্ষমতাও আমার নেই। কি করব আমি? খোদা আমাকে শক্তি দাও, আমি যেন মেঘলাকে নিরাপদ কোথাও রেখে যেতে পারি। তুই এটা কি করলি? মেঘলা করার হলে বাসায় করতি, এখানে কেন? আজ তোকে কে রক্ষা করবে?
নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেঘলাকে আখড়ে ধরে কথাগুলি ভাবছিল আকাশ। আমি মেঘলাকে আগলে রেখেছি, কিন্তু কতক্ষণ রাখতে পারব? আমার যে চোখ ক্রমশ বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি আমি জ্ঞান হারাচ্ছি। আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ এখানে আমাকে হাসপাতালে নেয়ার মতো পাবলিকের অভাব নেই, কিন্তু মেঘলাকে রক্ষা করার মতো কেউ নেই। আজ গন্ধলাইয়ে মেঘলার অনেক বড় ক্ষতি হবে, হয়তো মারাও যেতে পারে। চারদিকে সবাই ক্ষেপে গেছে, সবাইকে বুঝানোর খুব চেষ্টা করছি ওর কোনো দোষ নেই, কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তবুও আমার চিন্তা শক্তি এখনো বিলীন হয়নি। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষের জন্য মৃত্যুর এক মুহূর্ত আগে পর্যন্ত যুদ্ধ করা যায়, যা আমি করে চলেছি। আজ কি তবে আমাদের ভালোবাসার অবসান হবে? নিয়তির খেলায় দুইটি আত্মার বন্ধন ছিঁড়ে যাবে? আমি যখন মেঘলাকে সামলাতে ব্যস্ত, তখনই আমার হাতে টান পড়ল। চোখ মেলে দেখলাম মেঘলাকে সবাই মিলে টেনে নিয়ে যাচ্ছে। না, ওরা কোনো মেঘলাকে কে নিয়ে যাচ্ছে না, বিশ্বাস করুন, আমার কাছ থেকে আমার আত্মাটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মেঘলা আমার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান্না করছে। মেঘলার অসহায় চাহনি আমার ভিতরটাকে ধুমড়ে মোচড়ে দিচ্ছে। কি করে বুঝাব আমার ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা বাইরের আঘাতের চেয়ে অনেক ভয়াবহ। জানি মেঘলা আমার জন্যই কাঁদছে, কিন্তু সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। প্রকৃতির খেলায় আজ আমি এক অসহায় পথিক, যে কিনা নিজের চোখে নিজের আত্মার বিসর্জন দেখছে। ভিতরে আত্মাটা ছটফট করলেও শরীরে এক ফোঁটা শক্তি নেই। মুখ ফুটে বলতে পারছি না আমার জানকে ছেড়ে দাও। আমার আত্মার আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। জানেন এই মুহূর্তে আমার কার কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার এখন নাবিলের কথা খুব মনে পড়ছে। পৃথিবীতে এই একটাই মানুষ ছিল যে কিনা আমার না বলা কথা বুঝতে পারত, কিন্তু আমি নিজের স্বার্থে ওকে নরকে ঠেলে দিয়েছি। আজ ও যদি থাকতো আমি নিশ্চিন্তে মরতে পারতাম। আমার আঘাতটা নেহাত কম নয়, কিন্তু মেঘলাকে এই অবস্থায় রেখে আমি যে মরেও শান্তি পাব না। কথাগুলি ভাবতে ভাবতেই আকাশ জ্ঞান হারাল। আকাশকে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো, কিন্তু এদিকে মেঘলার করুণ অবস্থা। মেঘলা মেয়ে বলে সবাই বলেছিল ওর গায়ে হাত না তুলে পুলিশে দিতে, কিন্তু ইরা তাতে সায় দেয়নি। ইরা এই সুযোগটাকে মিস করতে চায়নি, তাই সে বলেছে মারের বিচার মার দিয়েই হবে। মেঘলা অসহায়ের মতো এদিক ওদিক দেখছে, সবাই তাকে মারার প্ল্যান করছে, সেটা এখনও তার মাথায় ঢুকেনি। সে তো আকাশের চিন্তায় চিন্তিত, রাগের মাথায় কাজটা করে ফেললেও আকাশের রক্ত দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে। মনে মনে হাজারবার প্রার্থনা করছে আকাশের যেন কিছু না হয়, কারণ সেও যে আকাশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মেঘলা, আকাশ সত্যিই বলতো আমি আসলেই বোকাকি থেকে কি করে ফেললাম? জানি পাপ করেছি, আমি পাপী, তবুও তোমার কাছে দুই হাত তুলে ভিক্ষা চাইছি। খোদা, তুমি আকাশকে সুস্থ করে দাও। তোমার কাছে আর কখনো কিছু চাইব না, তুমি শুধু আমার আকাশকে ঠিক করে দাও। কেউ না জানুক, তুমি তো জানো আকাশকে আমি কতটা ভালোবাসি। আমার জীবনের বিনিময়ে হলেও আকাশকে সুস্থ করে দাও। ইরার মুখে বিজয়ের হাসি। মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করল। মেঘলা আকাশের হাতে মার খেলেও এমন মারের সাথে পরিচিত না। এক একটা আঘাতে মেঘলা মৃত্যু যন্ত্রণা অনুভব করছে। চলবে।